হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। চাচা সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এ আব্দুল্লাহ, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় খেয়ে নিলাম। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা বিরক্ত হয়ে গিয়ে চাচা জানিয়ে দিলেন, এ আব্দুল্লাহ, তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন, শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। একটা চাদর আমাকে দেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মাথা থেকে পা পর্যন্ত সুতো বলতে কিচ্ছু ছিল না। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ হয়ে মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর যদি দিতে ওটাকে জড়িয়ে একটু আল্লাহর নবীর কাছে যেতাম। আহা, মা চাদর দিলেন, ওটাকে জড়িয়ে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহর নবীর কাছে যাব। গাটা তো ফাঁকা, খালি গা নিয়ে হুজুরের কাছে দাঁড়াতে পারবো না। ওহ, আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরনায় জড়িয়েছে, এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গেলে রাত হয়ে গেল। সারা রাত নববী শরীফে অপেক্ষা, ফজরের আযান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দরওয়াজার কাছে দাঁড়িয়েছেন। যেই হুজুর বার হয়েছে, হুজুরের চেহারা দেখে মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজে হুজুর দাঁড়ালেন, সবাই কাতার দিলেন, উনিও দিলেন। নতুন মানুষ, সবাই যেভাবে নামাজ পড়ে উনিও পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করেন। আল্লাহ নবী বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। হুজুর, আমি আব্দুল উজ্জা। আল্লাহ নবী নূরের হাতটা ধরে কলিমা পড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। তুমি উজ্জার গোলাম না, তুমি হলে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের যখন বললেন এই চাদরটা ছিঁড়ে দুভাগ করেছে, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন যুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। দুই চাদরওয়ালা আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসহাবে সুফফার সদস্য করে দিলেন। আসহাবে সুফফা যারা হজ বা উমরা করেছেন জানেন, আল্লাহ নবী রওজা শরীফের সাথে একটা ফাঁকা চাতান পড়ে আছে, যেখানে হুজুরের গরিব গরিব সাহাবারা ওইখানটায় থাকতেন। খাওয়াটাও আল্লাহ নবীর বাড়ি থেকে হুজুর পাঠাতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা এতজন নববী শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সাহাবারা এসে হুজুরকে বিচার দিলে, হুজুর একটু ওনাকে মানা করে দেন, উনি এত জোর তেলাওয়াত করে, আমাদের নামাজকে তেলাওয়াত অন্যজনের ওয়াজিফার অসুবিধা হয়ে যায়। উনি যদি একা জোরে পড়ে, অন্যজন নববী শরীফ ইবাদত করবে কি করে? যেই বলেছে হুজুর মানা করে দেন, আল্লাহর নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। আমার আব্দুল্লাহ
আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমার আব্দুল্লাহ তাকে অর্থ হাতছানি দিয়ে রেখেছে, আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় না। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে দাও। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে আপনার। সাহাবাদের যে কষ্টের জীবন কেটেছে, আহা। আজকে একজন সাহাবী জীবনী পড়ছে, আগেও পড়েছি, আজকে আবার গাড়িতে পড়ছিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়ায় এসেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিকে উনি মুসলমান হয়েছিলেন। অন্য সাহাবাদের উপর যে জুলুম হয়েছিল ওনার উপর তার থেকে কিছু কম নয়, একই হয়েছিল। চোখে দেখতে পেতেন না, চোখে দেখতে পেতেন না। উনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মামাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় উনি ওমর ফারুককে 14 হিজরিতে বলেছিলেন, মনটা চায় একটু জিহাদের যুদ্ধের ময়দানে যাব। ওনাকে বলা হলো আপনি তো চোখে দেখতে পান না। উনি বললেন আমাকে যুদ্ধের ঝান্ডাটা দিয়ে দেবেন। আমি চোখে দেখতে পাই না, সামনের দিক থেকে কারা আসে আমি দেখতে পাবো না, আমাকে ভয়ও লাগবে না। সুবহানাল্লাহ বললেন না? কারা যে আসে আমি ওদের দেখতে পাবো না, আমাকে ভয়ও লাগবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে যুদ্ধের ঝান্ডা দিল 14 হিজরি। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। হুজুরের কাছে গিয়ে দেখা হলো, হুজুরের গোটা শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায়, কিন্তু যুদ্ধের ঝান্ডা তখনও পর্যন্ত বুকে করেই জড়িয়ে রেখেছেন। আর একটু জোরে বলা গেল না? হুজুরের একটা একটা সাহাবার জীবনে শুনবেন, পাগল হয়ে যাবেন আপনি। আমারও তো হুজুরকে ভালোই বাসতে পারিনি, হুজুরকে আমরা মোহাব্বত কিছুই করতে পারিনি। ভালোবাসা তো সাহাবারা বেশে দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী দরবারে সাহাবী চলে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা শুকিয়ে দেয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন ধরে হুজুরের খাওয়া হয় না। সাহাবী সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী মদিনা শরীফে বাজারে বাজারে গেলেন, কোনো কাজ পেলেন না, কোনো কর্ম পেলেন না। গরম রোদে ঘুরতে ঘুরতে চলে গেলেন ইহুদির খাজুরের বাগানে। তোমার বাগানে কি কিছু কাজ পাবো? তোমার বাগানে কি কিছু কর্ম পাবো? ইহুদি জানিয়ে দেন, এই গরম রোদে বাগানে তুমি কি কাজ করবে? ইহুদি জানিয়ে দিল, গরম রোদে পানিটা অনেক নিচুতে নেমে গিয়েছে, তুমি কি কুয়া থেকে বালতি ফেলে রশি টেনে টেনে পানি তুলতে পারবে? এক বালতি পানি তুললেন, একটা খেজুর তোমাকে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুজুর আমার রাজি হয়ে গেলেন। বালতিটা কুয়ার মধ্যে ফেলে দেন, টেনে টেনে রশি টেনে পানি তোলে, হাতেতে ফোঁসা উঠে গিয়েছে, শরীরখানা ঘেমে গিয়েছে, পানি তোলা বন্ধ হলো না। এক বালতি পানি তোলে, একটা করে খেজুর ইহুদি দিতে থাকে, কিছু খাজুর হয়ে গেল। সাহাবী রুমালে করে বেড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, আল্লাহ নবীকে খাজুর খানা দিয়ে দেন। হুজুর আপনি খাজুর খানা গান, আজ কদিন আপনার খাওয়া হয় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবী, এই গরম রোদে
শরীর কানা ঘেমে লেগেছে, কুতা খাজুর পেনে বাবা হুজুর আমি খবর পেয়ে গিয়েছি আজ কদিন আপনার খাওয়া হয় না, সহ্য না করতে পেরে আমি কাজ খুঁজে খুঁজে নাবে ইহুদির বাগানে গিয়ে বালতিটা কুয়ার মধ্যে ফেলে দে, রশি টেনে টেনে পানি তুলেছি হুজুর, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর দিয়ে দে, এক বালতি পানি উঠিয়েছি, একটা খেজুর দিয়ে দে, আপনার জন্য রশি টেনে টেনে পানি তুলে এই খেজুর গুলো এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এক বালতি পানি টেনে তুলেছে, একটা খেজুর দিয়েছে। ও হুজুর এই এতগুলো বালতি পানি তুলে আপনার জন্য খেজুর এনেছি হুজুর, আপনি একটু খান। সেই সাহাবাদের জীবনী পড়ে, সেই সাহাবা হুজুরদের জীবনী দেখেন, তবেই তো মানা, তবেই তো ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ধনী ঘরের ছেলে যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। সুবহানাল্লাহ বললেন না? যে জামাটা একবার গায়ে উঠেছে ওই জামা দ্বিতীয়বার আর গায়ে ওঠে না। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা জানাকে পুরো আল্লাহর নবীর মতন দেখতে ছিল। বলবেন না সুবহানাল্লাহ? ওনার নকশাটা পুরো হুজুরের মতন ছিল। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে যেই যেত দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, অত দামি খুশবু মক্কা শরীফে কেউ মাখতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লম্হার জন্য হুজুরের চেহারা দেখলেন, এক লম্হা, একবার দেখে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে হুজুর বিয়াদই মাপ চাই, আমি যে মুসলমান ওটা কাউকে বলবেন না, আমি যে মুসলমান ওটা আপনি কাউকে বলবেন না। হুজুর আমি লুকিয়ে লুকিয়ে আগে দিনের বিধানগুলি আপনার কাছে শিখে নি, নামাজের বিধান শরীয়তের বিধান আগে দেখে নি। উনি লুকিয়ে লুকিয়ে শরীয়তের বিধান শেখে হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন, 3 জন দল বেঁধে হুজুরের দরবারে গেছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, 3 জন একসাথে হুজুরের কাছে গেলেন 8ম হিজরিতে। হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন মুসলমান হয়ে গেলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে থেকে হাতটা একটু সরিয়ে নিলেন। ওহ হুজুর বলে ফেললেন, কি ব্যাপার তুমি মুসলমান হবে না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মুসলমান তো হব, তবে হুজুর আমাকে কথা দিতে হবে আমি মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি আমার সব মাফ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, বাবা তুমি যদি মুসলমান হও আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবে। যে ব্যক্তি আল্লাহর দিনে ফিরে আসে আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে মুসলমান হন এই 3 জন। হযরত উসমান ইবনে তালহা মুসলমান হবার আগে উনি দেখে ফেললেন হযরতে মুসআব বিন উমাইর শরীয়তের বিধানগুলোকে শিখছেন। এটা উনি এসে মক্কা শরীফে শুনিয়ে দিলেন। কিতাব এসেছে ওনার দামি জামা কাপড় সব খুলে নিয়েছিল, ও ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও তুমি হিজরত করে আবিসিনিয়া ইথিওপিয়া হাবশায় চলে যাও। কিছুদিন আবিসিনিয়া ইথিওপিয়া হাবশায় চলে গেলে, ওখান থেকে আবার উনি চলে গেলেন মক্কা শরীফে। হুজুর আপনার কাছ থেকে দূরে থাকতে ভালো লাগে না, মনটা চায় সবসময় আপনার সাথেই থাকি। বলুন না সুবহানাল্লাহ? উনি দূরে যেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত শরীফের আগে সর্বপ্রথম জানাকে হুজুরের প্রতিনিধি করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পাঠিয়েছিলেন। আল্লাহ নবীর প্রতিনিধি সফির করে হুজুর ওনাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পাঠালেন। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবাবী শরীফে বসে হজ করতেন, উনি হুজুরের সামনে থেকে চলে গেলে আল্লাহ নবী ওনাকে দেখেই কেঁদে ফেলতেন। আহা, হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরতো।
সাহাবারা বলতেন হুজুর ওনাকে দেখে কেন কাঁদেন আপনি? হুজুর কাঁদতেন আর বলতেন এটা মুসআব বিন উমাইরকে দেখো, ওকে একবার দেখো, ওই ছেলের ওই জীবনটা আমি জানি, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছি দ্বিতীয়বার গায়ে ওঠে না। আর আজকে ওকে দেখো, আল্লাহ আল্লাহর রসুলকে ও এত ভালোবেসেছে, আজকে আমার দরবারে সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে আমার দরবারে এসে বসে আছে। ও চাদরটা একবার দেখো, ছিঁড়া ফাটা, আল্লাহ আল্লাহর রসুলে ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে আমার দরবারে এসেছে। জোরে বলবেন না? হুজুর একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। যেটা ওদিকে ঘুরিয়ে দেন তো পানি আছে, অসুবিধা, ঠান্ডা লেগে যাবে। হযরত ওইদিকে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন। হুজুরের জীবনী পড়লে পাবেন গোটা পৃথিবীর সবথেকে ধনী লোক যিনি, ওনার নাম জানেন আপনারা? বর্তমান যিনি গোটা পৃথিবীর ধনী, ওনার নাম হলো ইলন মাস্ক। বর্তমান গোটা পৃথিবীর রিচম্যান উনি, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ ওনাকে এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? এত জমিদার ঘর ছিলেন ওনার। মুসলমান হলেন, ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। উনিও চলে গেলেন ইথিওপিয়া, ওখান থেকে ফিরে এলেন, কম বেশি 80 জনের কাফেলা ওনাকে পাঠানো হলো মদিনা শরীফে। কিতাব এসেছে মক্কা শরীফ থেকে একটা কুটি বলতে উনি মদিনা শরীফে নিয়ে যান, খালি হাতে গেছিলেন। ওলামা হযরতরা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যারা হিজরত করে গিয়েছেন ওনাদের বলা হয় মুহাজির, হিজরতকারী। আর যারা মদিনা শরীফের সাহাবী ওনাদের বলা হয় আনসারী, সাহায্যকারী সাহাবী। এই একজন আনসারী আর একজন মুহাজির, এই দুজনের মধ্যে আল্লাহ নবী রিশতা করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আওফ হুজুরের সাথে জানা সম্পর্ক নবী করে দিলেন। উনি ওনাকে ওনার অর্ধেক মাল দিতে চাইলেন, উনি বললেন লাগবে না, খালি আপনি আমাকে বাজারটা দেখিয়ে দেন, বাকিটা আমার। ওনাকে বাজার দেখিয়ে দিল। কিতাব এসেছে উনি যেই পাথরটা তুলতেন, পাথর জমিন থেকে, হুজুরের ওসিলা দিয়ে হুজুরকে বরকত মনে করে তুলতেন। আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমি বরকত মনে করে তুলছি, আল্লাহ আমি জানি এর তলায় সোনা পাই, গোল্ড। যেই পাথরটা তুলতেন ওর নিচেই সোনা পেতেন। এত গোল্ড, এত সোনা রেখে গেছিলেন। কিতাব এসেছে ওনার ইন্তেকালের পরে ফজরের নামাজের পরে ওই কুরুরলে ওটা কাটা শুরু হয়েছে। জোহর হয়ে গেছে তখনও কাটা চলছে। জোরে বলেন, আলিফকে জোরে বলা গেল না? যিনি কুরুল নিয়ে ওই গোল্ড সোনা কাটছিলেন, হাতে ফুসা এটা এসে গেছে, তারপরও কাটা মেটেনে। যে দিনার রেখে গেছিলেন, দিনার আশরাফি যেগুলো রেখে গেছিলেন, ওনার 4 স্ত্রীর মধ্যে বন্টন হয়েছিল। এক একজন স্ত্রী ইন্ডিয়ান রুপিতে পেয়েছিলেন 300 কোটি করে। কোন বর্ণনা এসেছে এক একজন স্ত্রী পেয়েছেন 400 কোটি করে। জোরে বলা গেল না? উট, দুম্বা, ভেড়া সব আছে, খাজুরের বাগান। উনি ইন্তেকালের আগে ওসিয়াত করেছিলেন 50,000 দিনারের একটা খাজুরের বাগান নবীর আহলে বায়াতকে হাদিয়া দিবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে জীবনে সুখ শান্তি করেন না। যে জামা গায়ে দিতেন ছিঁড়া ফাটা, সন্তান, আওলাদ, আত্মীয় স্বজন সবার জন্য হুকুম ছিল যার খুশি যা ইচ্ছা পড়ো, উনি পড়তেন না। লোক জিজ্ঞাসা করলে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন ভালো পোশাক পরতে দেখি না। আহা, উনি জীবন মন খুলে কোনোদিন গোস্ত খায় না। মাঝে মাঝে মুখের কাছে নিয়েও গোস্ত না নিচে রেখে দিতেন। জিজ্ঞাসা করলে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন মন খুলে গোস্ত খেতে দেখি না। আহা, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ইসলামের জন্য বার হয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বিরা, জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য বার হয়ে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা আল্লাহ নবী সিজদা পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী, আল্লাহ
পাক আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীরা তলোয়ারের আঘাত হলো, রক্তখানা টপকে টপকে পড়ে, কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চোখ ভরা পানি লাগালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, আপনার কান্না সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আপনাকে সামনে পিছনে ডান দিকে বাম দিকে গাঁট করে ঘিরে রাখবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না, ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ওটা আপনাকে আমরা বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুরের কাছে দাঁড়িয়ে কাঁদছেন, হুজুর যতক্ষণ এক ফোঁটা শরীরে রক্ত থাকবে এই জমিন আপনাকে একা রেখে যাব না। হুজুর মুসা নবীর উম্মতরা বলেছিল, যাও তুমি আর তোমার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা বসে বসে একটু তোমাকে দেখি। আহা হুজুর ওটা আমরা আপনাকে বলবো না, যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে সামনে পিছনে ডান দিকে বাম দিকে গার্ড দিয়ে আপনাকে রেখে যুদ্ধ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ ইবনে আমরের জন্য হুজুর দোয়া করেছিলেন। সেই সাহাবাদের জীবনে দেখেন, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর বয়স, ওনার 40 বছর বয়স, দিনের জন্য হুজুর বার হলেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি, ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি ওহদ। এই ওহদের যুদ্ধ আল্লাহর নবী ওনার হাতে ঝান্ডা দিয়েছিলেন, যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। মুসল্লিরা নবাবী শরীফে আসে, একটু অসুবিধে হয়, যদি চেঞ্জ করে দিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কোনো অসুবিধা নাই, খলিফাতুল মুসলিমিন আপনি বলছেন আমি করে দিচ্ছি, কি আপনি করে দেন, তবে ওই ট্রেনটা কিন্তু আমি বসাইনি, ওই ট্রেনটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন। আহা, যেই বলেছেন ওমর ফারুক হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। ওহ বলুন না সুবহানাল্লাহ। কাঁদছেন আর বলছেন, আমি উমারের এত জরুরত হয় কি করে, যেটা আল্লাহ রাসূল নিজে হাতে করেছেন, আমি উমার তো ওটাকে পাল্টাতে পারবো না, আমি উমারের এত জরুরত নাই, যেটা আল্লাহ রাসূল নিজে হাতে করে দিয়েছেন, আমি উমার ওটা পাল্টাতে পারবো না। ও আমার রাসূলুল্লাহ সাহাবারা, নবাবী শরীফে যাবার এই রাস্তাটা বন্ধ করে দাও, নবাবী শরীফে যাবার এই রাস্তা পাল্টে দাও, রাস্তা অন্য দিক দিয়ে করে দাও। হুজুর যেটা নিজে হাতে করেছে ওই ট্রেন আমি উমার পাল্টাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আমার হুজুরের সাহাবাদের মানা, এটা ছিল সাহাবাদের প্রেম আল্লাহ রাসূলকে। আপনি যা ভাবছেন তা নয়, মানলে মানার মতন মানেন। জুমায় একদিন মসজিদে যাওয়াটা হুজুরের ভালোবাসা নয়, মাথা থেকে পা পর্যন্ত হুজুরের প্রেম দিয়ে সাজানো, ওটা হলো ভালোবাসা, ওটা হলো হুজুরের প্রেম। ওটা জলসায় বসে পিছন দিকে মোবাইল বার করে ফ্রি ফায়ার খেলাটার নাম হুজুরের ভালোবাসা নয়। অসুবিধা হলে চলে যান, আপনাকে তো কেউ জোর করে বসিয়ে রাখতে পারবে না। আপনি হুজুরের মাহফিলটা অপমান করছেন কেন? কথা ঠিক না ভুল বলছি? আপনি হুজুরের মাহফিলকে বেইজ্জতি করছেন কেন? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এত ভালোবেসেছেন হুজুরের সাহাবারা। হযরতে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ একটা ছেলে দিলেন, নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হিজরাতের 3 বছর আগে ওনার জন্ম। মানে হুজুর যখন বিশাল শরীফ লাভ করলেন ওনার বয়স ছিল 13 বছর। এই 13 বছরে হুজুর ওনাকে দোয়া করে বলে দিলেন, হিবরুল উম্মাহ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলে। জানার লাকাব হলো রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সরদার। জানার লাকাব হলো হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড, বাহরুল উলুম, ইলমের দরিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝরে বলুন না সুবহানাল্লাহ। সব সময় হুজুরের সাথে থাকতেন। হুজুর যে উটের পিঠে উঠতেন হুজুরের সাথে উনিও উঠে উঠতেন। হুজুরের উজুর পানি আগিয়ে দিতেন, হুজুরের মেসওয়াক দিতেন, হুজুরের নালান শরীফ জুতো মোবারকটা ধরে থাকতেন। কে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে, হুজুরের নিজের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে উনি খবর পেলেন শেষ বয়সে যে একটা লোকের কাছে হুজুরের একটা হাদিস শরীফ আছে। আহা, কি আদব ওনারা দিয়েছেন। আজ তো আমি আপনি গুগলে গিয়ে যদি লিখি, প্লে স্টোরে গিয়ে যদি লিখি বুখারী শরীফ, 3 মিনিট সময় লাগবে না, ওটা লোড হয়ে আপনার মোবাইলে চলে আসবে। গিয়ে লিখে দেখেন প্লে স্টোরে, আপনি গিয়ে গুগলে লেখেন মুসলিম শরীফ, এক্ষুনি চলে আসবে। আপনি জানেন বুখারী শরীফ লিখতে ক বছর সময় লেগেছে? 16 বছর ধরে কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না। আমাদের 16 মিনিট লাগবে না, মোবাইলে কিতাব চলে এলো। 16 বছর একটা হাদিস শরীফ লিখবেন। হুজুর আগে গিয়ে গোসল করতেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে বসে আদবে হাদিস শরীফ লিখতেন, মিটে গেল। আর একটা লিখবেন, আবার গোসল করতেন। আহা, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার আদবে হাদিস শরীফ লিখতেন, আবার লিখবেন, আবার গোসল করে। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন প্রত্যেকটা লিখার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আদব ওনাদের। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরতে আব্দুল্লাহ শুনলেন হাদিস শরীফ। উনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বার হয়ে গেলেন, ওনার বাড়ির সামনে গেলেন। উনি ভাবলেন একটু বিশ্রাম করছেন, ডাকলেন না। চাদরটা জড়িয়ে আর চাদরটা এক জায়গায় তাল করে মাথায় দিয়ে হেলান দিয়ে বাড়ির সামনে উনি রয়ে গেলেন। মরুভূমির ঝড় উঠলো, বালু উড়ে উড়ে এসে ওনার গা পুরো ঢেকে গেছে। কে? হুজুরের নিজের চাচাতো ভাই। কিতাব এসেছে উনি যখন আসরের সময় বার হলেন, ইনাকে দেখে তো অবাক। ওহ, আপনি হুজুরের চাচাতো ভাই, আপনি আমার দরবারে হুজুর ডাকলেন না? না, আমি শুনেছি আপনার কাছে হুজুর একটা হাদিস শরীফ আছে, ওটা শুনতে এসেছে, ওটা আমি নিতে এসেছি। উনি বললেন, বললে তো আমি আপনার কাছে চলে যেতাম। উনি বললেন প্রয়োজনটা আমার, ওই জন্য আমি এসেছি আপনার দরবারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদব ওনাদের মধ্যে। হযরত মুসআব বিন উমারকে নবী পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, উহুদের ময়দানে 3টে কাতার হয়ে গেল। একটা কাতারে 12 জন আল্লাহ নবীকে ঘিরে রেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার হেলমেট গানা ভেঙে শির মোবারকে লোহার টুকরোটা গিতে গেল, নূরে দান্দান শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফের কাতারে কাতারে আসে, হুজুরকে শহীদ করে দেবে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সালাম, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, এদের করে আটকাবে বাবা, যে এদের করে আটকাবে আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ আমাকে জান্নাতে সে আমার সাথী হবে, সে আমার সঙ্গী হবে। হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে বলে, হুজুর আমি যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, তুমি নয় অন্যজন যাও, তুমি আমার কাছে থেকো। এই করে করে 11 জন আনসারী সাহাবা শহীদ হয়ে, এবার উনি একা। এবার হুজুর বলতে, তুমি এবার যাও। কিতাব এসেছে উনি একা ইহুদিদের দলের সঙ্গে লড়ে লড়ে তাদের করে পিছিয়ে দিয়ে আমার হুজুরের কাছে এসে হুজুরকে কোলে করে তুলে উহুদের পাহাড় একটু ঠেলে উঠিয়ে দিলেন। আবার ইহুদিদের দিকে ঝাঁপিয়ে যুদ্ধ করে আবার হুজুরকে এসে উঠাচ্ছেন। কিতাব এসেছে শরীরের মধ্যে 72 থেকে 80টা তীর আর তলোয়ারের আঘাত হয়েছে, তারপরও কিন্তু একটা তীর আমার হুজুরকে উনি লাগতে দেন নাই। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? এটা হলো ভালোবাসা। আর আপনার ফোনে ওই বক্তাটার ওয়াজ এসে গেল, যেই বক্তাটা বলল নবী মানে বার্তাবাহক, সংবাদ পৌঁছে দিও,
তাহলে সাংবাদিক সেও সংবাদ পৌঁছে দেয়, সেই দিক থেকে নবীও সাংবাদিক। ওই বক্তার ওয়াজ আপনার ফোনে জায়গা পেল কি করে? ৭২ থেকে ৮০টা তীর শরীরে নিয়েছে, কেন? আমার হুজুরকে লাগতে দেবো না। আর সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলল সাংবাদিকের কাজ সংবাদ পৌঁছে দিও, আর নবী মানে ওটাও খবর পৌঁছে দিয়া, সেই দিক থেকে হুজুর ও সাংবাদিক। ওই বেয়াদব বক্তার আলোচনা আপনার ফোনে লোড হলো কি করে? কথা বলে না, একটু হ্যাঁ দেয় মনে হয় এটা হুজুরের আদব। আল্লাহ নবী সাংবাদিক, কথা বলছেন না কেন? নবী সাংবাদিক, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। অত মডার্ন হতে যেও না। হুজুরের আদবের শব্দ খুঁজে পাও না? হুজুর সাংবাদিক। হুজুরের সম্মানে শব্দ বলতে গেলে এসব শব্দ আমাদের পছন্দ করতে হবে কেন? হুজুরের সম্মানের শব্দ তো আরো আছে। আলহামদুলিল্লাহ বলে। হুজুরের চেহারা শরীফের প্রমাণ দিতে গিয়ে কেন আমাদের বলতে হয় সিসব্যাক? কেন হুজুরের দিনের প্রচার করতে গিয়ে আমাদের বলতে হয় হুজুর মক্কা শরীফে ডিফেন্স করে খেলেছে, মদিনা শরীফে ৪ ছক্কা মেরেছে? নাউজুবিল্লাহ। কেন হুজুরের আদবের শব্দ পাওয়া যায় না? যদি মানেন এই সমস্ত বক্তাদের ভিডিও মোবাইল থেকে বন্ধ করে। আমি বলিনি, সানাউল্লাহ সিদ্দিকীরটা দেখেন, বেয়াদব বক্তার ভিডিও আপনার ফোনে জায়গা পাবে কেন? এটা আমার লাগবে না, ওতে পানি আছে, ঠান্ডা লেগে যাবে। বেয়াদব তার আলোচনা আমাদের ফোনে জায়গা পাচ্ছে কি করে? আল্লাহ সমস্ত নবী পাকের সামনে যারা বেয়াদবি করে তাদের আলোচনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হুজুরের শানে সম্মানে আদবের শব্দ আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু চাদর জড়িয়ে ঘুরে যে আল্লাহ ভালোবেসে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আয় আমার চাদর আবৃতকারী নবী। সুবহানাল্লাহ বলেন। হুজুর মুচকে হেসে আল্লাহ পাক বলেছেন ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলেন। কোথায় বলেছেন তোহা, তো কোথায় বলেছেন ইয়াসিন, কোথায় বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা? সুবহানাল্লাহ বললেন না? কোথায় বলেন বাশীর ও নাযীর? কোথায় আবার ভালোবেসে বলে দিলেন সিরাজা মুনিরা, আমার জ্বলন্ত প্রদীপ? আবার ভালোবেসে কোথায় বলে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক? হাবিব, আপনার জন্য আপনার সম্মান আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলে। হাজরাতে তালহা ইবনে উবাইদুল্লাহ এই ৭২ থেকে ৮০টা তীর একটা গর্ত মতন জায়গায় হুজুর পড়ে গেছিলেন, বেহুশ হয়ে গেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে এখানে, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন আমার খবর পড়ে নেবেন, আমার আবু তালহাকে আগে দেখেন। হযরত আবু তালহার কাছে গেলেন, আল্লাহ নবী বলেছেন আবু তালহা আমি এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, আর একটা কাতার এই যুদ্ধের ঝান্ডা তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যায় মদিনা শরীফ। কেন? মুনাফিকেরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। সাহাবারা তলোয়ার নামিয়ে বাড়ি ফিরে যায়। ও যুবকেরা, সাহাবাদের বাড়ি মহিলারাম, সাহাবাদের মায়েরা, বিবিরা, মেয়েরা, বোনেরাম সীমানায় দাঁড়িয়ে গেলেন। রাস্তাখানা গাট করে দিয়ে সাহাবাদের বাড়ি মহিলারাম রাস্তাখানা গাট করে দিয়ে সাহাবাদের বাড়ি মহিলারা জানিয়ে নেয় ও রাসূলুল্লাহ সাহাবারা কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে আনলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে আনলে কাউকে বাড়িতে আসতে দেবো না। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জামান শরীফের আওয়াজ কালাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আর একটা দলের মধ্যে হযরত মুসআব বিন উমাইর 40 বছর বয়স, ঝান্ডাটা হাতে তুলে নিয়ে উহুদের ময়দানে নেমে গেলেন। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে দেন, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে দেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ শুরু হয়ে গেল। ও যুবক,
হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়। হুজুরের বাম হাত কানা কেটে দিল, হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ দাড়ি থুতনি করে চিপে ধরে মুখটাকে ঘুরিয়ে ধরে ঝান্ডা খানা তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে মনন সুবহান, আর একটু জনে মনন সুবহান। ডান হাতে ঝান্ডা তুলেছেন, হুজুরের ডান হাত কেটে যে ঝান্ডা বাম হাতে করে ধরেছে। আহা, কিতাব এসেছে ওনার বাম হাতও কেটে দিল, দুটো হাত নয়। এই কাটা অংশ দিয়ে ঝান্ডাটাকে টিপে এই দাঁড়ি থুতনি করে টিপে ধরে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করে গেছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ৭০টা সাহাবা উহুদে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। বুখারী শরীফে কিতাবুল মাগাজি বলে অধ্যায় আছে, উলামা হযরতরা জানেন, যুদ্ধ সংক্রান্ত আলোচনা। এক একটা কবরে দুজন করে দাফন করে দাও। সব দাফন হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উহুদের ময়দানে একজন মহিলা কাঁদতে কাঁদতে ছুটছেন, হাতেতে দুটো চাদর। ওটা ছিলেন হুজুরের নিজের ফুফু আম্মা জান হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাঁদছেন আর ছুটছেন আর বলছেন, শুনেছি আমার ভাই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখ দুটো কাফেররা উঠিয়ে নিয়েছে। আহা, ঠোঁটটা কেটে নিয়েছে, কান কেটেছে, নাক কেটেছে। কিতাব এসেছে ওনার ওইগুলো কেটে মালা করে কাফেররা গলায় দিয়ে লেচেছিল। বলুন নাউজুবিল্লাহ। উহুদের সাহাবাদের চেহারার বিকৃত ঘটিয়েছিল। ওহ, যাবার সময় ওগুলোকে খাজুর গাছে ঝুলাতে ঝুলাতে কাফেররা চলে গেছিল। শুনেছি আমার ভাই ওনার গলাতে গেলে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, এই দুটো চাদর এনেছি, ভাইয়ের শরীরে একটু দেবো আর একবার ভাইয়ের মুখটা একবার দেখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুজুরের ফুফুতো ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছেন। একদিকে উনি একা, একদিকে ১০০০, উনি একা ওই ১০০০ উল্টো দিকে যুদ্ধ করে জয়ী হয়ে যেতেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতা দুনিয়ায় এসেছে। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। উনি হলদে পাগড়ি মাথায় দিয়ে ঘোড়ার পিঠে বসে যুদ্ধ চালাচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই বদরের জমিনে যত ফেরেশতা এসেছে সব তোমার মতন হলদে পাগড়ি পরে দুনিয়ায় এসেছে। জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহ ফেরেশতাদের দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর ওনাকে ডেকে বললেন, জুবায়ের যাও তোমার মাকে গিয়ে একটু আটকে দাও। তোমার মা যেন আমার চাচা জানের লাশের কাছে না আসতে পারে। নিজের ভাই সহ্য করতে পারবে না। ভাইয়ের চোখ নাই, নাক নাই, কান নাই, ঠোঁট নাই, বুকটা চিরে কলজে দুটো বার করে নিয়ে চলে গেছে। আহা, ওহ, ভেবে দেখেন তো একবার কিভাবে সাহাবাদের জীবনগুলো দিনের জন্য বিলীন করেছে, কিভাবে সাহাবারা নিজেদের জীবনের রক্ত বইয়ে দিয়েছে। হুজুরের সাহাবী ছিলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু হাইটটা কম ছিল। পর্দার আয়াত নাজিলের আগে উনি সাহাবা হুজুরদের বাড়ি বাড়ি ঘুরতেন, একটু হাসাতেন সবাইকে। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আয়াত নাজিল হলো, হুজুর বলে তুমি বাড়িতে এসো না। আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছেন। উনি আর গেলেন না। আমার নবীর কাছে গিয়ে আক্ষেপ করে বলে, হুজুর আমাকে তো দুনিয়ায় আর কেউ মেয়ে দিল না বিয়ের জন্য। হুজুর জান্নাতে একটা হুর পাবো তা আমি? আমার হুজুর ভালোবেসে হেসে হেসে বলেন, জুলাইবি আমি তোমার দুনিয়াতেই বিয়ে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী হুজুরের দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মেয়ের জন্য একটা সম্বোধন হুজুর যদি দেখে দিতেন। হুজুর বলে, মেয়ের চিন্তা করতে হবে না। সাহাবী ভাবলেন হুজুরই বিয়ে করবে। হুজুর বলে, আমি না আমার জুলাইবির জন্য তোমার মেয়েকে পছন্দ করলাম। সাহাবী বলে, হুজুর বিয়াদি মাপ চাই, যদি অনুমতি দিতেন বিবিকে একটু জিজ্ঞাসা করে বলতাম।
ঘরে চলে গেলে বিবিকে বললেন, হুজুর বলেছেন মেয়ের জন্য জুলাইবিবকে হুজুর পছন্দ করেছেন। ওনার বিবি বললেন না, হুজুরকে গিয়ে বলে দেন এই বিয়ে হবে না। ঘরের ভেতর থেকে মেয়ে শুনে ফেললেন, বললেন সম্বোধন কে পাঠিয়েছেন? আল্লাহর নবী। কার জন্য? তোমার জন্য। আব্বা আপনি হুজুরকে গিয়ে না বলতে পারবেন? আপনি হুজুরকে গিয়ে মানা করতে পারবেন? আমার তো অসুবিধা নাই, আপনি হুজুরকে গিয়ে না বলবেন কি করে? আমার তো নসিব, আমার জন্য সম্বোধনটা আল্লাহর রসুল পছন্দ করে পাঠিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ, আপনি গিয়ে বলে দেন আমি এই বিয়েতে রাজি। হুজুর বিয়ে দিয়ে দিলেন, দোয়া করে দিলেন। রাত অতিক্রম হলো না, ফজরের সময় আল্লাহর দিনের জন্য বার হয়ে গেলেন। খাইবারের যুদ্ধে গেলে, খাইবারের জমিন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন। আহা, হুজুরের কাছে খুঁজে দেখা গেছিল কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 জন ইহুদিকে কতল করে হুজুর শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল সাহাবাদের বলে, বাবা দেখো তোমাদের সাথী সঙ্গীদের লাশ পেয়েছো কি? খুঁজে খুঁজে বার করলেন, হুজুর পেয়েছে। আর কেউ বাকি আছে? জি হুজুর। খোঁজো, পেয়েছে। 3 নম্বর আর কেউ বাকি আছে? না হুজুর। এবার আমাদের হুজুরের চোখ দিয়ে পানি টপছে। এবার হুজুর বলছেন আমার জুলাইবিব কোথায় গেল? আহা, আমার জুলাইবিব। আল্লাহ রাসূল বলে খোঁজো। খুঁজে খুঁজে দেখলেন 7 জন, কোন বর্ণনায় 9 জন ইহুদিকে কতল করে হুজুর শহীদ হয়ে আছে। ওনার জানাজা হয়ে গেল। আল্লাহ নবী ওনার কাছে গিয়ে লাশটা হুজুর নিজের কোলে উঠিয়ে নিলেন। আহা, হুজুর নিজের কোলে তুলে ঝরঝর করে কাঁদছেন। কেঁদে কেঁদে বলছেন জুলাইবিব আমি নবী আমার থেকে আমি জুলাইবিবের থেকে, আল্লাহ আমি নবী আমার জুলাইবিবের ওপর খুশি। আল্লাহ আল্লাহ আপনিও আমার জুলাইবিবের ওপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের দ্বীনের প্রতি ভালোবাসা। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সেই পথে চলার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সেই পথের আরোহী করেন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা हर की तसव्वुर में मदीने की गली हो, हर की तसव्वुर में मदीने की गली हो, रोया बे मोहम्मदों कि मेरे दिल में बसी हो, रोया बे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश में बन जाओ मदीने का मुसाफिर, काश में बन जाओ मदीने का मुसाफिर, फिर रोती हुई तैबा बारात चली हो, फिर रोती हुई तैबा बारात चली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश
मुझे तो मदीना में मुझे तो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हर वक्त की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले वो कैसे जले जो के गुलामे मदनी हो वो कैसे जले जो के गुलामे मदनी हो हर वक्त की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন মরণ আমার আপনার একদিন হবেই হবে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতারে কাতারে শুয়ে আছে আহা কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে ওহ পানি হলে ওই কবরগুলির কাছে উকি মেরে মেরে দেখবেন সব কবরের নিচে ওই পানি জমে আছে কাদা হয়ে আছে একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বী আত্মীয় স্বজনদের বুকের কাছে গিয়েই শোবো যাব কোথা একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে আমাদের কবরও কাদা হয়ে যাবে ও যুবক ভয় হয় না ও যুবক ভয় লাগে না ও যুবতী বোনেরা ভয় হয় না ভালো হন সারা জীবন তো লোকের কবরে লাশ রাখলাম একদিন আমাদের কবরে লাশ লোকে রাখবে সারা জীবন লোকের কবরে লাশ রেখে 3 মুঠা করে মাটি দিলাম দেন না কি বলে মিনহা খালাকনাকুম কমুটো বলে 1 মুঠো অফিহা নুঈদুকুম কমুটো আর 1 মুঠো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর 1 মুঠো এটা কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত ইদানিং এই রাজারহাট এই সব এলাকায় আমাদের আলেম ওলামা ভাইরা খেদমত করছে আলহামদুলিল্লাহ তারপরও ইদানিং এই সব এলাকায় কিছু মোবাইলের হুজুর বার হয়ে গেছে কি বলে আর অল্প একটু কষ্ট দেবো আপনাদের আমার ভাষায় ডাক করছেন আপনারা আমি কাউকে দুঃখ দিতে আসিনি এলাকায় কিছু ছেলে এখন মোবাইলের মুফতি হয়ে গেছে দাঁড়ান নেটটা চালু করে ফতোয়া দেখলি এই চলে এলো আর ফুরফুরা হুজুররা কি বলবে কথা বলে না এখন ফুরফুরা আর ভালো লাগে না এখন মোবাইলের হুজুর ভালো লেগেছে
ফুরফুরা হুজুরদের দ্বারা, দাদা হুজুরের 5 আওলাদের দ্বারা, দাদা হুজুরের খলিফাদের দ্বারা, সিলসিলা হাক্কানি আলেম উলামা মুফতি মুহাদ্দিস আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের দ্বারা এই জমিনকে আল্লাহ পাক আবাদ করিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এখন আর এগুলো ভালো লাগে না, এখন ইউটিউবের হুজুর ভালো লেগেছে। ওটা বেদাত, ওটা শিরক, ওটা নাজায়েজ। তাই হুজুরকে ভালোবাসে ইউটিউবের হুজুরের ভিডিও দেখে বসো বসো, কিয়ামতে বুঝবে ইউটিউবের হুজুরের কাতার হবে না, আমার রাসূলুল্লাহর কাতার হবে। সেদিন বুঝবে হুজুরের মুখ থেকে গন্ধ বেরোতো তো ওই বক্তার ভক্ত হয়েছো। ইউটিউবের বক্তার ভিডিও দেখলো, হুজুরের মুখ থেকে গন্ধ বেরোতো, আহা বলুন নাউযুবিল্লাহ, ওই বক্তার ভক্ত হয়েছো। মোবাইলে ওই বক্তার ভিডিও দেখছো, দেখো দেখো কিয়ামতে কোন কাতারে দাঁড়াবে দুনিয়া থেকে ঠিক করে নেবে বলে দিলাম। আল্লাহ রাসূল কিয়ামতে বলবে নাসিতু কামা নাসিতা, আমি রাসূল তোমায় ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে। আল্লাহ পাক আমাদের সব ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। কিসের ঝগড়া উম্মতের মধ্যে? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দেন, যে দিয়ে দেন, আমি তো আপনার বিরোধ করিনি। তো আমি বিসমিল্লাহ সহ মিনহা খলাকনাকুম বললে আপনার রাগ হচ্ছে কেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, যে তা দেন, দিয়ে দেন, আমি তো আপনাকে বাজে কথা বললাম না। আপনি নামাজের পরে মোনাজাত করেন না? না করলেন না, আপনার দোয়া লাগে না, করেন না, আমরা একটু করি। গুনাহগারের বাচ্চা গুনাহগার, গোলামের বাচ্চা গোলাম, এটা আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমি ছাড়া তোমার কত বান্দা বান্দি আছে, আল্লাহ তুমি ছাড়া যে আমাদের গতি নাই। সুবহানাল্লাহ বলে একটু খালেস দিলে দোয়া চাই না, চাই না। ইদানিং কিছু কিন্তু মসজিদে ইমাম সালাম ফেরালে 4-5 জন উঠে চলে যাচ্ছে, ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি হাত তুলে মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, তাকে কাফের বলা যাবে না, তাকে কাফের বলতে হয় না। এখন তো এগুলো শব্দগুলো সব মুড়ি মুরকির মতো ব্যবহার হচ্ছে, না, উচিত না। এখন জলসা মাহফিলের মজা আনন্দ কমে গেছে, যা তার নামে আল্লামা, এটা সেটা ওটা, এগুলো ঠিক না। এখন তো এলাকায় পীরজাদা ছড়াছড়ি চলছে, একদম কম্পিটিশন ব্যাপার চলছে। কথা ঠিক না ভুল বলছি? কেউ যদি হাকিকাতে পীরজাদা হয়, তার রাগ করা আমার জন্য উচিত না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কিন্তু সমাজে এগুলো ছড়াছড়ি চলছে, জলসার ইস্তেহারে এগুলো না দিলে অমুক বক্তা তমুক বক্তা অমুক জায়গায় লেকচার দিই, অমুকে তমুকে, এগুলো না দিলে আবার কঠিন অবস্থা হয়ে যায়। আল্লাহ আমাদের নাফসানিয়াত থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। কঠিন অবস্থায় গুলি কেন? সানাউল্লাহ সিদ্দিকীর নাম আপনি লিখবেন আল্লামা, এটা আল্লামা না, যাকে তাকে যাতা লিখে দিলে হয়ে গেল। আল্লামা শব্দের মানা কত গভীর জানেন আপনারা? গভীর 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 জ্ঞানের অধিকারীকে বলা হয় আল্লামা। 3টে হাদিস শরীফ পড়ার ক্ষমতা হয় না, নামের আগে আল্লামা হই হই চলছে একদম। এগুলো উচিত না, লাকাবের ভুল ব্যবহার হওয়া উচিত নয়। কথা ঠিক না ভুল বলছি? যাত্রার নামে পীর লিখতে হয় না, যাত্রার নামে এগুলো লেখা লাগে না। নিজেরাই যদি এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ইজ্জত কমিয়ে দিই, সম্মান দেবে কে তাহলে? আল্লাহ পাক আমাদের গুলো বুঝা তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, অনেকে আছে মুনাজাত করলেন না, আমরা করি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম। দুটোর মধ্যে শেষ করে দিই, আপনি রেডি করেন, আমি করে দিচ্ছি। আর 10 মিনিট 15 মিনিট আলোচনা করি। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তোদের দেবো। জোরে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরেই হুজুর বলে ইল্লা ফি দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে, জোরে বলে। এখন আমাদের সমাজে কিছু কিছু ছেলে শিখেছে হাত তুলে দোয়া করা যাবে না, এর দলিল নাই। হাত তুলে মুনাজাত করা যাবে না, কি জুলুম দেখেছো খালি। বুখারী শরীফে একটা হাদিস এসেছে, মসজিদে গামামা, মদিনা শরীফের মসজিদ আছে 365 না কত নম্বর গেট থেকে বার হলে মসজিদে গামামা পড়ে, হাজিরা জানেন। 365 গেট থেকে বার হলে মসজিদে গামামা, গামামা শব্দের অর্থ হলো মেঘ, মেঘওয়ালা মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু
এই মসজিদে গামামায় হুজুর জুমার খুতবা দেন, ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, হুজুর জুমার খুতবা দেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল ওয়া জাআল ইয়ালু, হালাকাল মাল, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। বাবুল ইসতিসকা ফি খুতবাতিল ইয়াউমুল জুমআ বলে বুখারী শরীফ অধ্যায় এসেছে এটা। হালাকাল মাল, হুজুর মাল ধ্বংস হয়ে যায়। ওয়া জাআল ইয়ালু, হুজুর পরিবার বর্গ ক্ষুধার্ত, কেন খরা হয়ে গেছে, পানি হচ্ছে না। ফাদউল্লাহ লানা, এটা আমাদের জন্য দোয়া করে দেন। যেই বলেছেন ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাত তুলে সাহাবাদের নিয়ে দোয়া করা শুরু করে দিলেন। জোরে বলো। আপনি বলেন হাত তুলে দোয়া করা বেদাত, আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর একটা বর্ণনা এসেছে বাবু রাফআন নাস আইদিয়াকুম মা'আল ইমাম ফিল ইসতিসকা, বুখারী শরীফের আরেকটা riwayat এসেছে, হাদিসটা অনেকটা এরকম দাঁড়ায়, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস। যেই বলেছেন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আল্লাহ নবী দু হাত তুলে দোয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর দু হাত তুলে দোয়া করছেন। আর ওয়ারাফা'আন নাসু আইদিয়াহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবারা হুজুরের সাথে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। আপনি ওই যে হাত তুলে দোয়া করা বেদাত, হুজুর সাহাবাদের নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করছেন, কেন ঝগড়া করছেন? আপনি হাত তুলে দোয়া করেন না, আমি তো আপনাকে বাজে কথা বললাম না, নাই করলেন আপনি। কি উম্মাতের মধ্যে উচিত না এগুলোকে নোংরা ভাষা আক্রমণ করা, না আপনার ব্যাপার। আমরা দোয়া করলে আপনার রাগ হচ্ছে কেন? একটা হাদিস শরীফ এসেছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, একটা উনি তাফসিরে কিতাব তাফসির ইবনে কাসির বলে কিতাব লিখেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, সুবহানাল্লাহ বলেন, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে হাত তুললেন। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতে, আল্লাহর নবী তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে হুজুর নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। হুজুর নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলছেন হাত তোলা বেদাত। এগুলো বলে উম্মাতের মধ্যে ঝগড়া লাগাবেন না। আল্লাহ পাক উম্মাতকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আপনি কবরে মাটি দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে কেন ঝগড়া করেন? কিতাব মুসনাদে আহমদ